স্বাস্থ্য খাত সংস্কার সহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা। এতে চরম আকারে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। রংপুরে আজও ৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের শাটডাউন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে রংপুর মেডিকেল কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর মেডিকেল মোড়, রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আন্দোলনকারী চিকিৎসকরা। আমরা চাই সাধারণ জনগণ এই ভুয়া ডাক্তারের কবল থেকে যাতে মুক্তি পায় এবং আমাদের ডাক্তার সমাজ যাতে তাদের ক্যারিয়ার এবং সম্মান দুটোই যাতে সিকিউর থাকে। আমাদের দাবি মেনে নেওয়া হয় 72 ঘন্টার মধ্যে। আমরা কমপ্লিট শাটডাউনে যাব। ময়মনসিংহে ৫ দফা দাবিতে দ্বিতীয় দিনেও মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত আছে। ম্যাটস সহ নিম্নমানের সব মেডিকেল কলেজ বন্ধ করা সহ ৫ দফা দাবিতে ময়মনসিংহে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ গেটে শেষ হয়। পরে হাসপাতাল পরিচালক বরাবর শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার ডিগ্রি ব্যবহার করতে পারবে না এবং চিকিৎসা সুরক্ষা আইন করতে হবে। আমরা এমবিবিএস বিডিএস ডাক্তার লিখতে পারবো কি না সেটা হাইকোর্ট নির্ধারণ করতেছে 15 বছর ধরে। এদিকে চাঁদপুরে ৫ দফা দাবি আদায়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। সিরাজুম মনির শুভ, নাগরিক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।